আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব স্বপ্নে সূরা বাকারা পাঠ করতে দেখলে কি হয়, বা সূরা বাকারা কিছু অংশ পড়তে দেখলে কি হয়। আমরা অনেকে এমন স্বপ্ন দেখতে পারি, তো এর কি ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আপনাদের আমি জানাবো। একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা আমরা অনেকে পাঠ করতে দেখতে পারি। দর্শক, সূরা বাকারা হচ্ছে কোরআনে কারিমের সবচেয়ে বড়তম সূরা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটি গভীর আলোচনা করেছেন, ঘটনা তুলে ধরেছেন, সেখান থেকে সূরা বাকারার নাম হয়েছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। তো এই সূরা বাকারা যদি আপনারা পাঠ করতে দেখেন, কিছু অংশ পড়তে দেখলেন, এর কি ব্যাখ্যা, সঠিক স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তুলে ধরেছেন তার কিতাবের মধ্যে। বন্ধুরা, কেউ যদি স্বপ্নে সূরা বাকারা বা তার কিছু অংশ পড়তে দেখেন, তাহলে স্বপ্নদ্রষ্টা দিন ধর্ম উত্তম হবে এই লক্ষণ বোঝায়। তার দিন ধর্ম সুন্দর হবে, উত্তম হবে, মানে তিনি হেদায়েতের পথে চলবেন, সঠিক পথে চলবেন, আল্লাহ তাআলার বিধানাবলী সুন্দরভাবে তিনি আঞ্জাম দিবেন, গুনাহের কাজ থেকে বাঁচবেন, নাফরমানি থেকে বাঁচবেন, এই লক্ষণ বোঝায়। খুবই সৌভাগ্যের একটা বিষয়। দর্শক, আরো ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হবেন। যদি সূরা বাকারা বা কিছু অংশ পাঠ করতে দেখেন, স্বপ্নদ্রষ্টা দীর্ঘজীবী হওয়ার প্রতি ইঙ্গিত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। দর্শক, এর আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে স্বপ্নে তাবিন নামক গ্রন্থে, যে স্বপ্নদ্রষ্টা এক এলাকা থেকে অন্য এলাকায় স্থান পরিবর্তন করবেন, আর স্থান পরিবর্তন করে যে এলাকাতে তিনি যাবেন সেখানে অনেক সম্মানিত হবেন ইনশাআল্লাহ, অনেক মর্যাদার পাত্র হবেন। মানে আপনি এখন যে শহরে আছেন, ওই শহর থেকে অন্য একটা শহরে আপনি চলে যেতে পারেন, এই ব্যাখ্যাও বলা হয়েছে। আর যেখানে যাবেন সেখানে আপনি একজন দামি মানুষ, একজন সম্মানিত মানুষ হতে পারবেন, আপনার আখলাকের দ্বারা, আপনার কর্মফলের দ্বারা। তো দর্শক, এই ছিল স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। ব্যক্তি বিশেষ, স্থান ভেদে ব্যাখ্যা ভিন্ন হতে পারে, আপনারা যেটা বুঝতে পারলেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।